দেখো বন্ধুরা, মাশরুম মাখা কত সুন্দর হয়েছে, কিভাবে বানিয়েছি দেখাবো। নমস্কার বন্ধুরা, মিনা ব্লগে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজ আমি তোমাদের দেখাবো। দেখো, খড়ের গাদা হয়েছিল আমাদের মাশরুম, আর একটা বড় তুলতে গিয়ে সবগুলো ছোট অনেকগুলো উঠে এসছে। তা আমি তোমাদের দেখাবো কিভাবে এটা ভালো করে আমি ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে। আর এটাকে ছোট ছোট করে কাটবো, কেটে ভালো করে ধুয়ে নেব। দেখো, আমি বটি নিয়েছি মাশরুম কাটার জন্য। দেখো ভালো করে কিভাবে কেটে নিয়েছি, ডান্ডাটা একটু শক্ত টাইপের, আর একদম ছোট ছোট করে কেটে নেব আমি। আর এর স্বাদ একবার না খেলে মানে বুঝতে পারবে না, দারুণ টেস্ট। এটাকে জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো, সাথে থাকো বন্ধুরা। ফেসবুক থেকে দেখলে পেজে আমার ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করো, সাথে থাকো। দেখো, আমি এটাকে ভালো করে ধুয়ে চিপে তুলে নিচ্ছি, একদম ভালো করে তুলে নেবো। আর এটা মাখার জন্য আমি কি কি নিয়েছি, সর্ষে, জিরে আর একটা ছোট পেঁয়াজ, এগুলো আমি বেটে নেব। দেখো আমার বাটা হয়ে গেছে। আর আমি এগুলোকে মেখে নেব মাশরুমের সাথে। দেখো কি কি দেবো উপকরণ তোমাদের দেখাবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প সামান্য পরিমাণে হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, আর একটা ছোট পেঁয়াজ নিয়েছি, এটা আমি কুচিয়ে দেব। সব উপকরণগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নেবো। আর সরষের তেল দিয়ে দেবো। আমি মশাল সরষের তেল নিয়েছি, তোমরা চাইলে সাদা তেলও নিতে পারো। এটা ভালো করে মেখে নেব আমি। দেখো কিভাবে মেখে নিচ্ছি, খুব ভালো করে মেখে নিয়ে খুব ভালো করে মাখতে হবে। মানে আর এর গন্ধ স্বাদটা খুবই আলাদা। একবার তোমরা এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করো। দেখো আমার মাখা হয়ে গেছে, আর আমি এটা খুব ভালো করে মেখে নিয়েছি। আর আমি একটা কলা পাতা কেটে নিয়েছি। কলা পাতাতে কলা পাতাটা কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এর মধ্যে মাশরুম মাখাটা দেব। দেখো মাশরুম মাখাটা এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে হাত দিয়ে একটু চেপে 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 দেবো ঠিক করে। এর পাতা মুড়িয়ে আমি, দেখো পাতাটা ভালো করে আমি মুড়ে নেব দু সাইড থেকে। আগে দুই সাইড থেকে মুড়বো, তারপর ওই সাইডে দু সাইড থেকে মুড়ে আমি দেখো কড়াইতে দিয়ে দেবো। কিভাবে মুড়েছি দেখো। আর ওই সাইডটাই আমি উল্টে কড়াতে দিয়ে, আর কড়াইতে ঢাকা লাগিয়ে দেবো। তোমরা চাইলে এটা গ্যাসে একদম লো আঁচ করে জালের মধ্যে দিয়ে মানে পুড়িয়ে নিতে পারো, দারুণ টেস্ট হয়। আমি এটা কড়াইতে দিয়েছি আর ঢাকা দিয়েছি। দেখো ঢাকাটা খুলেছি, এবার দেখাবো তোমাদের। দেখো এক সাইড পুড়ে গেছে, মানে ভালো হয়ে একদম সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দেবো আমি। দেখো আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার তোমাদের দেখাবো খুলে কি কত সুন্দর হয়েছে। একবার খেলে মনে থাকবে একদম, সব সময় বানিয়ে বানিয়ে খেতে ইচ্ছা হবে। মাশরুম কিনেও আনতে পারো, আর খড়ের গাদায়ও হয় আমাদের। দেখো কত সুন্দর হয়েছে, সাথে থাকো বন্ধুরা।